স্টার সাউন্ডের পক্ষ থেকে বন্ধুরা একটা ভিডিও নিয়ে এলাম। এটি কাস্টমার এটি এলজি কোম্পানির 15 ইঞ্চি ফ্ল্যাট টিভি দিয়ে গিয়েছে। প্রবলেম হাফ লাইন রিট্রেস, মানে টিভিটা 5-10 মিনিট চলার পর হাফ লাইন রিট্রেস চলে আসছে টিভিতে, আপনারা যেমন দেখতে পাচ্ছেন। রিট্রেস আসার পর কোনো পিকচার হচ্ছে না, তা আমরা টিভিটা সার্ভিসিং করব বন্ধুরা। তা মূলত এর যে প্রবলেম, আমরা প্রায় সময় এই এলজি কোম্পানির টিভিতে প্রবলেম একটা দেখতে পাই। এই যে সিআরটির যে বেসবোর্ড আছে, এই বেসবোর্ডে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন, সিআরটি বেসবোর্ডের ঠিক হিটারের পাশে এখানে 118 ভোল্ট, এই যে জায়গাটা পিনটা টাচ করলাম, মানে 118 ভোল্ট থাকতে হবে বন্ধুরা, তাহলে পিকচারটা পুরো সম্পূর্ণ থাকবে। আর না হলে যদি ভোল্টেজ কম থাকে তাহলে রিট্রেস লাইন পড়বে। তো আমরা মাল্টিমিটারে দেখতে পাচ্ছি বন্ধুরা 19.5 ভোল্ট বা 6 ভোল্ট, মানে এখানে 118 ভোল্ট পেতে হবে, তবে পিকচারটা রিট্রেস চলে যাবে বা সম্পূর্ণ টিভিটা ওকে সম্পূর্ণ পুরো রাস্টার হবে, আর প্রবলেম হবে না। তো এই সাধারণত প্রবলেম এই বেসবোর্ডের যে ভোল্টেজটা সাধারণত আসে ইএসটি সেকশন থেকে। এই যে তার গিয়েছে এখানে পাশের যে কন্ডেন্সার আছে, তবে 100% মনে হচ্ছে যতটা সম্ভব এখানে যে 4.7 160 ভোল্ট বা 150 ভোল্টের যে কন্ডেন্সার থাকে, ক্যাপাসিটার থাকে, এই ক্যাপাসিটার সাধারণত বেশি প্রবলেম হয় বা রাস্ট পড়লে। এছাড়া আরও অন্য সেকশানে ইএসটি সেকশানের ভোল্টেজটা কেন 118 মানে 118 যে ভোল্টেজটা এই জায়গাটা আসার কথা সেটা পাচ্ছি না কেন। এখানে ভোল্টেজ পাওয়া যাচ্ছে মাল্টিমিটারে, দেখুন 19.5 ভোল্ট আপ ডাউন হচ্ছে। এখানে কিন্তু পেতে হবে ভোল্টেজ 118 ভোল্ট, তবে রিট্রেস লাইন চলে যাবে এবং টিভিটা সম্পূর্ণ ওকে হবে। তা আমরা বন্ধুরা এলজি কোম্পানির 15 ইঞ্চি টিভিটা সার্ভিসিং করব, এবং সার্ভিসিং করার পর টিভিটা সম্পূর্ণ ওকে করার পর আমরা আবার একটা ভিডিও দেবো। তা ভালো থাকবেন বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। ধন্যবাদ বন্ধুরা। আর যারা যারা ইলেকট্রনিক্সের এবং ইলেকট্রিকের বিভিন্ন সার্ভিসিং এবং বিভিন্ন ভিডিও পেতে এই চ্যানেলটাকে সবাই মিলে সাবস্ক্রাইব করবেন, এবং কেউ যদি কিছু জানতে চান তাহলে লাইক কমেন্ট করবেন, বা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর 9933539582 এই নাম্বারে ফোন করেও জানতে পারেন। রাত 8টার পর থেকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম, আর টিভিটা সার্ভিসিং করার পর আমরা পরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।